গুড মর্নিং বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও ভীষণ ভালো আছি। আজকে হচ্ছে শুক্রবার। এই দেখো বন্ধুরা, আমার বাড়ির ছোট ছোট 3টে সদস্য দেখছো, তারা বালিশের ওপর শুয়ে আছে। তারা বালিশ ছাড়া কিছুই চেনে না। তাদের এখন খেলার সময়। উড়ি বাবারি, তাদের এখন খেলার সময়। ওরা খেলতে বসেছে। উফ, উফ। এই আরেকটা। চলো বন্ধুরা, সেই আবার একই জায়গায় রান্নাঘর। চলো আমি কী কী রান্না করছি আজকে তোমাদের সাথে সেটা শেয়ার করছি। চলে এলাম রান্নাঘরে। দেখো আমি কী কী রান্না করেছি। আপাতত এখনো পর্যন্ত করেছি করলা ভাজা, আর করেছি আলু আর লাউ চোখলা ভাজা। এই দেখো, এখন এদিকে ভাত হচ্ছে। আর একটা আজকে দারুণ রান্না হবে। দারুণ রান্না বলতে চিংড়ি মাছ। কি দাম গো! আমার কর্তা বলছে কি অবস্থা, এত দাম। এই দেখো চিংড়ি মাছটা আমার বড় মেয়ে বাচ্ছে বসে বসে। ও আমার খুব ভালো পারে। কতগুলো চিংড়ি মাছ বাছা হয়ে গেছে, এখন এগুলো বাচ্ছে। এটা হচ্ছে ওর ডিউটি। চিংড়ি মাছ খেতেও ভালোবাসে, আবার বাছতেও খুব ভালোবাসে। চলো এখন আমি ও চিংড়ি মাছ বেছে নিই, তারপরে চিংড়ি আলুর ঝোল করব। দেখো চিংড়ি মাছ বাছা হয়ে গেছে, আমি নুন হলুদ দিয়ে মেখে রেখেছি। এদিকে পেঁয়াজ কাটা হয়ে গেছে, আর এদিকে আমি আলু ভাজছি, আর এদিকে ভাত হচ্ছে। সবাই বলছে বন্ধুরা নতুন কন্টেন্ট দাও, নতুন কন্টেন্ট দাও। নতুন কন্টেন্ট কোথায় পাবো? তার জন্য তো বাইরে বেরোতে হবে গো। বাইরে বেরোনোর সময়ই নেই এখন, বুঝলে? এখনো বাইরে বেরোতেই পারছি না গো। এই ঘরের মধ্যেই সব কিছু সব। আগে আলুটা আমি ভেজে নিলাম, আর এটা আমি মাছগুলোকে নুন হলুদ দিয়ে মেখে রেখেছি ঝুড়ির মধ্যে। এতে জলটা দেখো অনেকটা জল পড়ে যায়। এই চিংড়ি মাছ ভাজতে গেলে না অনেক জল ওঠে। আলুটা ভাজা হয়ে গেলে তারপর আমি মাছটা ভেজে নেব। আলু ভাজা হয়ে গেছে, এবার মাছ দিয়ে দিয়েছি। দেখো মাছ ভাজা হয়ে গেছে, মনে হচ্ছে এখনই খেয়ে নিই, কিন্তু না, হবে না, খাওয়া যাবে না। খেতে বসবো তখন তখন তো আগে কম পড়ে যাবে দেখে। আর মনে হচ্ছে এখনই কয়েকটা খেয়ে নিই, কিন্তু যে ভাগে কম পড়বে। এদিকে কড়াইতে আমি তেল বসিয়ে দিয়েছি। আবার ঝাপসা লাগছে কেন? যাকে এই ঝাপসা রাখিস না। এখন দিয়ে দেবো পেঁয়াজ। একটা পেঁয়াজ দিয়েছি। পেঁয়াজ ভাজা ভাজা হয়ে গেলে মশলা দিয়ে দেবো। মশলা ভালো করে কষিয়ে তারপরে আমি আলুগুলো দিয়ে দিয়েছি। এবার আলুর সাথে মশলাটাকে আবার কষাবো। আলু দিয়ে আরও ভালো করে কষিয়ে নিচ্ছি। এখান থেকে কয়েকটা আবার চিংড়ি মাছ তুলে রাখবো, মাছ আলু সাজাতে সুবিধা হবে। বলো বন্ধুরা? এবার জল দিয়ে দেবো। হয়ে যাবে আমার চিংড়ি আলু ঝোল। দেখো এক কড়াই জল দিয়ে দিচ্ছি। আমাদের আবার ঝোল ছাড়া হয় না, শুধু ঝোল আর ঝোল। এক কড়াই জল দিয়ে দিয়েছি। এবার ঢাকা দিয়ে দেবো, সেদ্ধ হোক। আলু সেদ্ধ হয়ে গেছে, এবার মাছগুলো দিয়ে দিচ্ছি।
হয়ে গেছে আমার রান্না, একটু গরম মশলা দেবো, ব্যাস চিংড়ি আলুর ঝোল, টেলটেলে ঝোল। এই দেখো আমার চিংড়ি আলুর ঝোল রেডি। এখন খেতে বসে যাবে, তার আগে থালি রেডি করব, তোমাদের সাথে শেয়ার করব। দেখো বন্ধুরা, আমার থালি রেডি করেছি চিংড়ি আলুর ঝোল দিয়ে, আলু আর লাউ চোখলা ভাজা, ভাত, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, শসা, করলা। দেখো আমার কর্তার আর বড় মেয়ের খাওয়া হয়ে গেছে, এখন আমি আর আমার ছোটো মেয়ে খাবো। করলা ভাজা দিয়ে খাচ্ছি এখন। এই দেখো বন্ধুরা, এখন আবার ভাত বসাচ্ছি। এখন বলতে এখন বাজে 7:30। আপনারা ভুলেই গেছি, লাইভের চক্করে সব ভুলে গেছি। এখন দেখো দুপুরে খাওয়ার বাসন পর্যন্ত পড়ে আছে, মাজা হয়নি। এখন সন্ধ্যে 7:30 বেজে গেছে। এই ভাত বসাবো। এটা হচ্ছে রাতের ভাত, মানে রাতের চাল নিয়েছি ভাত করার জন্য। আর এদিকে দেখো আমার চা কমপ্লিট হয়ে গেছে, দেখেছো চা কমপ্লিট। আর দেখো এটা হচ্ছে মোচা, কালকে শনিবার, তাই জন্য এটা আমাকে এখন কেটে রাখতে হবে। মানে আমার বিকেলের মানে সন্ধ্যার পরে হচ্ছে এই কাজ, ভাত বসানো আর এই মোচা কাটবো। আজকে অনেক দেরি হয়ে গেল, লাইভের চক্করে আমার অনেক দেরি হয়ে গেছে। বাসন করেছি সেটা খেয়ালই নেই বন্ধুরা, বাসন মাজবো যা, এখন ভাত বসিয়ে বাসন মাজবো। এই ব্লগটি ভালো লাগলে তোমরা লাইক কমেন্ট শেয়ার করো বন্ধুরা। গুড বাই, টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।